সেজন্য নামাজের গল্প আমরা অনেক শুনছি, এখন যদি আবার নতুন করে কেউ নামাজের গল্প শোনায় তারা আর এরা তো একই। সুতরাং আমরা গল্প শুনে অভ্যস্ত না, আমরা চাই কার্যক্রমে দেখা। কি বলেন, ঠিক না? এই 15-16 বছর যে পরিমাণে গোলামি আমরা তাদের করছি, এই গোলামি যদি আল্লাহর করতাম সিজদার মাধ্যমে, সবগুলো মানুষ বুজুর্গ হয়ে যেত। ঠিক কিনা ধরে কর? এই জন্য আর কোনো সুযোগ দেওয়া হবে না। ইনশাআল্লাহ যদি যুবকরা ঠিক থাকে, এই এলাকার মানুষ ঠিক থাকে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, সুন্নাহর বাংলাদেশ। ঠিক কিনা ধরে কর? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক আছে, আমরা ইসলামের বাংলাদেশ গড়তে চাইলে, কোরআনের বাংলাদেশ গড়তে চাইলে এখন থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব, নামাজের প্রতি যত্নবান হব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ইবাদতের পিছনে আমাদের যথেষ্ট যত্নবান হওয়ার তৌফিক দান করে। আর এই মসজিদে যেন আল্লাহ পাক ভরপুর মুসল্লি বানায় দেয়। যেভাবে আজকে টাকা কালেকশন করলেন, এইভাবে মাঝে মাঝে মুসল্লিও কালেকশনে নেমে যাবে, ইনশাআল্লাহ মসজিদ আবাদ হয়ে যাবে। কি বলেন? নিজে পড়বেন, অন্যদেরকে পড়ানোর জন্য তাগিদ দিবেন।